হতে পারবো না, আমাকে কারো সাথে তুলনা করো না, আমাকে কারো সাথে তুলনা করো না। আমি শ্রীকান্ত হতে পারবো না। হতে পারবো না কারো তৃষিত হৃদয়ের এক ফোঁটা জল। আমি হতে পারবো না কারো তৃষিত হৃদয়ের এক ফোঁটা জল। হতে পারবো না কারো হালকা পরা পায়ে ঋণী ঝিনি সুর তোলাম। অযথা আমাকে কষ্ট দিও না, অযথা আমাকে কষ্ট দিও না। আমি শ্রীকান্ত হতে পারবো না। আমি চৈত্র দিনের শুকনো নদীর যেন ধুধু বালু চর। আমি চৈত্র দিনের শুকনো নদীর যেন ধুধু বালু চর। নিরাশার বালু চরে মিছে গড়ে সাধ নেই আর আমার স্বপ্ন দেখার। এই আমাকে আর মনে রেখো না, এই আমাকে আর মনে রেখো না। আমি শ্রীকান্ত হতে পারবো না, আমি দেবদাস হতে পারবো না। আমাকে কারো সাথে তুলনা করো না, আমাকে কারো সাথে তুলনা করো না। I support organ donation. Donate organs, save lives. আপনাদের দোয়া এবং সহযোগিতা কাম্য। আমি খালি একটা কথাই বলতে চাই, আমাদের মোটো হচ্ছে আমাদের 6 মাসে আমরা 10,000 মেম্বার করব এবং 10,000 মেম্বারকে আমরা ডোনার কার্ড দেব, যে ডোনার কার্ডের মাধ্যমে 1,000 টাকার বিনিময়ে তারা বছরে 2বার ফ্রি কিডনি চেক আপ এবং ফ্রি ট্রিটমেন্ট পাবে। আমরা শুনে নিব এমআর খান স্যারের কাছে। সেভ লাইফ ফাউন্ডেশন, গিফট লাইফ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করে রোগ নির্ণয়, প্রতিরোধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ জনসচেতনতা সৃষ্টি করা। আজকে এই যে ফাংশন, এটাও জনসচেতনতা সৃষ্টির একটা মুখ্য উদ্দেশ্য। শেষ কথা যেটা বলবো সেটা হলো, নিজের যেন না করি প্রচার, আপন সকল কাজে আমার জীবন ধন্য করহে তোমারই কাজের মাঝে। আমাদের দুটি সংগঠনে কালচারাল সেক্রেটারি হিসেবে এই দুইটা ব্যস্ত মানুষকে আমি পেয়েছি। বিশেষ করে আখি আমার একদম স্কুল ফ্রেন্ড, আর সেই সাথে নীরবকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালচারাল সেক্রেটারি হিসেবে। আখি, অ্যাজ এ কালচারাল সেক্রেটারি হিসেবে তুমি কি বলো ফাউন্ডেশনের জন্য? তুমি কি? আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা।
আমি এই প্রথম কোনো এইরকম সংগঠনের সাথে যুক্ত হলাম, বিকজ আমার ফ্রেন্ড এখানে আছে। আর অনেক দিন ধরে কাজ করছি, একটা ইচ্ছা ছিল যে মানুষের জন্য কিছু করব, তো এটা আমার জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমি মনে করি। আমি চেষ্টা করব আপনাদের সাথে মানুষদের জন্য, দুস্থ মানুষদের জন্য কিছু করার। যে আয়োজন সুইটি করেছে, যে আয়োজন প্রফেসর এমআর খান করেছেন, সমস্ত সেলিব্রিটি প্রফেসর রয়েছেন, আমাদের বন্ধু জেনারেল হারুন সাহেব, উনি আপনাদের এক একজনের অ্যাপয়েন্টমেন্ট পেতে 3 মাস সময় লাগে, সবাই এখানে একটা সন্ধ্যা দিয়েছেন, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন সুইটির জন্য। আমি বলবো যে টাকার চেয়েও বড় কন্ট্রিবিউশন হচ্ছে তাদের প্রেজেন্স। আমি সমস্ত মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার সংগঠনগুলোর সভাপতি হিসাবে আপনাদের সাথে আছি, ছিলাম, আগামী দিনেও থাকবো।
আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রথম দায়িত্ব দিয়েছেন যে আল্লাহর ইবাদত করা, তারপরের কথাই বলেছেন তার সৃষ্টির মানে তার সৃষ্টির সেবা করা। তাহলে সৃষ্টির সেবা করলেই আল্লাহকেও পাওয়া যায়, সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। তাই যে আমরা মানুষে পৃথিবীতে এসেছি, এটা আমাদের সৌভাগ্য, এবং আমাদের এই কাজে কর্মে মানুষ যেন আমাদের দ্বারা উপকৃত হয়, আল্লাহর সৃষ্টি যেন উপকৃত হয়, সে কাজে যদি আমরা কিছু সময়, কিছু সব রকমের সময়ে অর্থ, সময়, মেধা, শ্রম এগুলো দিয়ে সাহায্য করতে পারি, নিশ্চয়ই এটা আমাদের মুক্তির জন্য খুবই কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।